আল্লাহ তাআলা বলবেন সূর্য, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাহগার গুলো তাড়াতাড়ি দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করি। আমার আল্লাহ বলবে অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। মদিনার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন আয়েশা, এমন ভয়ঙ্কর হালাত হবে হাসরের মাঠে, যেই নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের খবর নেওয়ার সময় নাই, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন আল্লাহ তুমি আমারে বাঁচাও। আয়েশা বলে নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলে ওই সময় আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলিরে বাঁচাও। আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। ও আয়েশা আমি উম্মতের বড় আশিক হয়েছি। ও নবীর উম্মতেরা, নবী আমার দুনিয়াতে আসি আব্বা বলে ডাক দিতে পারেন না। 6 বছরে মা হারা অসহায় ওই এতিম নবী আমার পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিয়েছে। তায়েফের ময়দানে গেছেন কালেমার দাওয়াতের জন্য। ওই কাফেরেরা কয় মক্কার পাগল আসছে, তোরা পাথর মেরে তাড়ায় দে। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই তায়েফের মানুষ বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো নবীর শরীরে নিক্ষেপ করে। নবীর শরীর মোবারকে পাথরগুলো পড়ে পড়ে ক্ষত বিক্ষত হইয়া রক্ত করে জুতা আটকায় গেল। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার মায়ার নবীর কান্না আমি সইতে পারি না রে জিবরাইল, জলদি করে চলে যাও, ওই তায়েফের জমিনটা উল্টাইয়া দিয়ে সব ধ্বংস করতে বলো। আমার নবী যদি অনুমতি দেয় ধ্বংস করে দাও। মায়ার নবীর সামনে জিবরাইল এসে বলে নবী কাঁদবেন না, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না, একটু অনুমতি দেন তায়েফের জমিনটা উল্টায় ধ্বংস করে দেই। মায়ার নবী বলে না না, এদের মারিও না রে জিবরাইল, এরা আমি মুহাম্মদের চিনে না, যদি চিনত ওরা আমার সাথে খারাপ আচরণ করতো না। ওই তায়েফওয়ালারা জানে না আমি মুহাম্মদ ইয়েতিম।